বাবা, আপনি চলে এলেন, এরপর হরিণ লুট হবে যে? হরিণ লুট? এদিকে তো আমার সব লুট হয়ে যাচ্ছে মা। বাবা, দেখো বৌমা, তোমার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি যে আনন্দ কোনো কাজে যায়নি, আর এমন একটা কিছু নিশ্চয়ই ঘটেছে যা তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছ। দেখো বৌমা, তোমরা কেউ কিছু না বললেও একটা কথা আমি তোমায় বলে রাখি মা, তোমার মতন মেয়ের সঙ্গে আমার ছেলে যদি কোনো বিশ্বাসঘাতকতার কাজ করে থাকে, তাহলে বাপ হয়ে আমি শুধু একটা কাজই করতে পারি, সেটা হলো তার মৃত্যু কামনা। বাবা, ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি কি বলছেন? তোমরা একটা কথা কেন বোঝো না মা? আমি যেমন অন্যায়ের শাসন করতে পারি, তেমনি আবার ক্ষমাও করতে পারি। কেন? তুমি দেখো, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো ওদের, তুমি দেখো ঠাকুর, ওদের তুমি দেখো। এইবার তোমার বাড়ি তৈরি হবে। হ্যাঁ, সবুজ বাড়ি, এরকম সবুজ বাড়ি। ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। হরিহর কাকা, আমার না, আমার কি কি তোমার কি হয়েছে বলো না? আমার কিছু না, কিছু না। কি হলো আমি দেখছি, আমি দেখছি। কি সদা করলে বাবু আনন্দ? এই গোটাগুলো ফল কিনে আনলাম। সবুজ বাড়ি, গ্রিন হাউস। গ্রিন হাউসে মানুষ থাকে, কাজ। শোনো, খোকনটার একদম পুষ্টি হচ্ছে না। কয়েকটা আপেল নিয়ে এসেছি, বিকেলে একটু সেদ্ধ করে খাইয়ে দিয়ে তো। খোকনের পুষ্টির কথা তোমায় ভাবতে হবে। খোকনের পুষ্টির কথা ভাবছে আমার 3 নম্বর, বাড়ির ভেতরে বসে। গিয়ে দেখো, খোকনের জন্য সুজির পায়েস তৈরি করছে। আচ্ছা হরিহর কাকা, খোকনের বোর্ডিং এর ব্যবস্থা কিছু হলো? ওইটুকু বাচ্চাকে কোনো বোর্ডিং নেবে না। কেন নেবে? তাহলে আমি কি করব? কমার ধরে যেমন কাশছে, কি করবো না করে ডাক্তার দেখা। না না না, ওকে কেন ডাক্তার ডাকতে বলছেন? আচ্ছা, আমার বড় নি কেন? এ কি আমার কিছু, জ্বরে গা ফুলে যাচ্ছে? না বিপাশা, আমার কিছু বিপাশা, হরিহর কাকা। পজিটিভ মানে ছোঁয়াচে, ভীষণভাবে ছোঁয়াচে হয়ে গেছে রোগটা। বাড়িতে রাখা চলবে না, অন্য সকলের বিপদ হতে পারে। তাহলে গোপালপুরে একটা ভালো টিবি স্যানাটোরিয়াম আছে, ওকে সেখানেই পাঠিয়ে দিন। স্যানাটোরিয়াম? আচ্ছা, হ্যাঁ, কোনো ভয়ের কিছু নেই তো? দেখুন, আজকালকার দিনে টিবি একটা ভয়ের ব্যাপারই নয়, কিন্তু এক্ষেত্রে বহুদিন ধরে রোগটা চেপে রেখে রেখে ওর দুটো লাংসই ঝাঁঝরা হয়ে গেছে, একেবারে শেষ অবস্থা। তবু চেষ্টা তো আমাদের করতেই হবে। চলুন, ইঞ্জেকশনটা দিয়ে যাই, আমি এসেই পড়েছি যখন। খোকনের জন্য
তুমি ভাবনা করো না, ও আমার কাছেই শোবে, আমি ওকে খুব রাখতে পারবো। আচ্ছা ভাই, আসি। হরিহর কাকারা আমাদের জন্য অনেক কিছু করছেন, আসলে খোকনের মায়া পড়ে গেছে। শুধু হরিহর কাকারা কেন, তুমিও তো অনেক কষ্ট করছো। আমাকে তো করতেই হবে, খোকন তো আমারই ছেলে। শুধু এই জন্যই তোমার এত কৃচ্ছ সাধন? ইচ্ছে সাধন? হ্যাঁ তাই, খোকন তোমার ছেলে একটা দুর্ঘটনার ফসল, তার জন্য তুমি সমস্ত অভাব অনটন কষ্ট সহ্য করছো, এমনকি আমাকেও সহ্য করছো। কিন্তু তোমার মন সে তো পড়ে আছে কলকাতার ওই রাজবাড়িতে সুবর্ণার কাছে। বলো বলো, আমি ঠিক বলছি কিনা বলো। মানুষের মন তো একটা কাগজ নয় যে প্রয়োজন মতো রবার দিয়ে ঘষলে সব মুছে গেল। না, এটা খেয়ে নাও। না, আমাকে দোষী করো না আনন্দ। ভুল করেছি, সারা জীবন ভোর আমি ভুল করে এসেছি, কিন্তু তুমি তুমি কেন ভুল করবে? চলে যাও, চলে যাও এখান থেকে এক্ষুনি। বাসা এভাবে উত্তেজিত হয় না, শান্ত হ, শান্ত হ। ছুঁয়ো না, তুমি তো জানো আমার রূপটা বড় ছোঁয়াছে। বিপাশা, ওর জন্য আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। কেন? কেন কেন কষ্ট হবে আমার জন্য? আমার জন্য তোমার কেন কষ্ট হবে? তুমি চলে যাও, খোকনকে নিয়ে অনেক দূরে চলে যাও। হ্যাঁ, আর ওকে যদি বোঝা বলে মনে হয় তাহলে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিও, তা না হলে ওকে তুমি